ন্যায় বিচার যেখানেই হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, অর্থনৈতিক দিক থেকেই হোক, যেখানেই হোক, আমাদেরকে কি করতে হবে? ইলম, শিক্ষায় শিক্ষিত হয়ে ওই মানুষের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায়। আল্লাহ নবী বলছেন, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ সেই, সর্বঅতি উত্তম মানুষ সেই, মহাপুরুষ সেই। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করলো, ইলম শিক্ষা অর্জন করলো, শিখলো, ও আল্লামা, মানুষকে শিক্ষা প্রদান করলো, সেই হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, দুনিয়ার সব থেকে মহান, সব থেকে সম্মানিত পুরুষ, সম্মানিত মানুষ। যে কোরআন শিক্ষা অর্জন করবে, যে মানুষকে কোরআন শিক্ষা দিবে, সেই হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ অতি উত্তম মানুষ। কারণ কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না যে ইঞ্জিনিয়ার মহাশ্রেষ্ঠ, আল্লাহর নবী বললেন না যে মাস্টার মহাশ্রেষ্ঠ, আল্লাহর নবী বললেন না ডাক্তার মহাশ্রেষ্ঠ, আল্লাহর নবী বললেন না বৈজ্ঞানিকরা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ নবী বললেন না কেন? এদের কাছ থেকে যদি, এই ইলমের কাছ থেকে যদি কি চাওয়া যায়? যদি ন্যায় বিচার চাওয়া যায়, তাহলে ন্যায় বিচার পাওয়া যাবে না যতক্ষণ না কোরআনকে কেন মহাপুরুষ বলা হলো? যে কোরআন শিক্ষা অর্জন করবে, কারণ মূলত একটাই, যার কাছে কোরআন থাকবে সেই মূলত ন্যায় বিচার করবে। কোরআন শুধুমাত্র হেফজ করাটাই নয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত, যে কোরআনকে বুঝবে, কোরআনের তাফসীরকে বুঝবে, কোরআনের বিষয়গুলোকে বুঝবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে কোরআনকে বুঝবে, বুঝে তাকে যদি রাষ্ট্রপতি বানা হয়, তাকে যদি সেনাপতি বানা হয়, তাকে যদি সর্দার বানা হয়, তাকে যদি মোড়ল বানানো হয়, তাকে যদি প্রধান বানানো হয়, তাহলে তার কাছ থেকে মানুষ উপদেশ গ্রহণ করবে। তার কাছে ন্যায় বিচার চাইলে তার কাছ থেকে ন্যায় বিচার চাওয়া যেতে পারে। কিন্তু যদি কোনো মাস্টারকে 10,000 দিয়ে দেওয়া হয়, সে কোথাও বসে দিয়ে দিবে। কোনো যদি হাকিমকে যদি 1 লাখ টাকা, লক্ষ টাকা দেওয়া হয়, তাহলে সে সুদের পরে কি করে দিবে? কলমকে অন্য জায়গায় মাজলুমের প্রতি কলম চালিয়ে দিবে। আর সমাজের মধ্যে তো এটাই চলছে। কিন্তু যখন কোরআন বালার কাছে আপনি যাবেন, যখন কোরআনের কাছে আপনি যাবেন, কোরআন বালার কাছে যাবেন, তখন মাজলুমের দিকে সইটা যাবে, তখন মাজলুমের দিকে রায়টা যাবে, জালেমের দিকে কি যাবে? শাস্তি প্রহার হবে। তো আল্লাহর নবী মূলত এই কারণেই বলছে যে তোমরা কি করো? কোরআনের শিক্ষায় শিক্ষিত হও, তোমরা কোরআনকে কি করো? আঁকড়ে ধরো। কোরআনের বিধান যে মানুষের কাছে থাকবে, কোরআন তোমাদের মধ্যে যার কাছে থাকবে, তাকেই তোমরা কি বানাও? তাকে তোমরা প্রধান বানাও, তাকে তোমরা খলিফা বানাও, তাকে তোমরা রাষ্ট্রপতি বানাও। কোরআনের শিক্ষায় শিক্ষিত তাকেই বানাতে হবে। যে কোরআনের শিক্ষায় শিক্ষিত থাকবে, তবেই সমাজের মানুষ, রাষ্ট্রের মানুষ ন্যায় বিচার পাওয়া পাবে। তো কোরআন শিক্ষা, ইলম এমন একটা জিনিস, আল্লাহ নবী বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক নর নারী, পুরুষ এবং নারীকে কি করতে হবে? ইলম শিক্ষা তাদের জন্য ফরজ। ইলম শিক্ষা অর্জন করতে হবে প্রত্যেক নারী পুরুষকে। শুধুমাত্র মাদ্রাসার ছেলেরা কি করবে না? ইলম শিক্ষা করবে না। শুধুমাত্র মাদ্রাসার মৌলানা, হাফেজ, কারি, মুফতি, মৌলানা, শুধুমাত্র এরাই কোরআন চর্চা করবে না। কোরআন চর্চা মূলত প্রত্যেক নর নারী, পুরুষ নারীকে কি করতে হবে? কোরআন ইলমের শিক্ষায় শিক্ষিত হবে। এটা মুসলমানদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই শিক্ষাকে তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। এই কোরআন তোমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তোমরা কোরআনকে পড়ো, তোমরা কোরআনকে বুঝো। কোরআন যখন তোমরা পড়বে, কোরআন যখন তোমরা বুঝতে পারবে, তখন তোমাদের কাছ থেকে ন্যায় বিচার, তোমাদের উপরে শান্তি প্রভাব, আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং রহমত তোমাদের উপরে নাজিল হবে। তো কোরআন শিক্ষায় আমাদের শিক্ষিত করতে হবে। আমরা এখন আমাদের বয়স চলে গেছে, মনে করছি আর আমরা শিখতে পারবো না। একটা কথা রয়েছে, মার খাওয়ার কোনো বয়স নাই আর শেখার কোনো শেষ নাই। মার খাওয়ার কোনো বয়স নাই আর শিখার কোনো শেষ নাই। যতই বয়স হয়ে যাক, আপনাকে শিখতেই হবে। আপনি যদি না পারেন, তাও আপনাকে চেষ্টা করতে হবে। চেষ্টা আপনাকে করতেই হবে।
বিশ্বনবীজি বলছেন যে এই ব্যক্তি কোরআন পড়তে পারে, যারা কোরআন পড়তে পারে তারা কি করবে, তারা বিশিষ্ট ফেরেশতাদের সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে। আর যারা কোরআন পড়তে জানে না, যারা শিক্ষা অর্জন করতে শুধুমাত্র গিয়েছে, যারা কোরআন পড়তে পারে না, শুধুমাত্র টেনে হেঁচড়ে কোরআন তেলাওয়াত করে, তারা কি করে ফুটা ফাটা করে কোরআন তেলাওয়াত করে, বিশ্বনবীজি বলছেন তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। যে কোরআন পড়তে পারবে তার জন্য 10 নেকি যদি হয়, যে কোরআন পড়তে পারে না তার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে, সে 20 নেকি এক একটা হরফে পাবে। সুবহানাল্লাহ। আপনার জন্য এই সুযোগ, আপনার জন্য এই সাবসিডি। বিশ্বনবীজি বলছেন যারা কোরআন পড়তে পারে না এর বড় চেষ্টা করে তাদের জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আর যারা কোরআন তেলাওয়াত করতে পারে সুন্দরভাবে, তারা বিশিষ্ট ফেরেশতাদের সঙ্গে কিয়ামতের ময়দানে থাকবে। কোরআন প্রতিযোগিতা করতে হবে আমাদেরকে কোরআন শিখার জন্য, কোরআন বোঝার জন্য। কারণ আমরা মুসলমান, আমাদের ধর্মের কিতাবের নাম হচ্ছে আল কোরআন। আমাদেরকে এটা শিখতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন, কোরআন কেন নাজিল করলো আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবীজি গারে হেরার মধ্যে ধ্যানে বসে আছেন, কোরআন নিয়ে আসলো জিবরিল আমিন, রূহুল আমিন কোরআন নিয়ে আসলেন। আল্লাহ নবীকে বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়েন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাযী আল্লামা বিল কলম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যিনি আপনাকে জমাট রক্তপিণ্ড দিয়ে সৃষ্টি করেছেন। আপনার ঐতিহ্য ছিল না, আপনি ছিলেন আলামে আরওয়াহ। আলামে আরওয়াহ থেকে যেই দিন আপনার বাপ আপনাকে আপনার বাপের এক ফোঁটা নাপাক পানি আপনার মায়ের রেহেমের মধ্যে পৌঁছিয়েছে, সেই দিন আপনার রূহটাকে আলামে আরহাম মায়ের জগতে আপনাকে দেওয়া হয়েছে। আপনাকে নাপাক পানি থেকে রক্ত জমা, রক্ত থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব মানুষ তোমার কিসের তো অহংকার, তুমি এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছ। যেই নাপাক পানি শরীরে পড়লে গোসল করতে ফরজ হয়ে যায়, যেই নাপাক পানি শরীরে কাপড়ে পড়লে গোসল ফরজ হয়ে যায়, ওই নাপাক এক ফোঁটা বীর্য থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার এত অহংকার কিসের? মানুষের এত অহংকার কিসের? আমাদের সৃষ্টিটা হয়েছে একটা নাপাক পানির ফোঁটা থেকে। আল্লাহ বলছেন তোমাকে জমাট রক্ত থেকে, রক্তপিণ্ড থেকে সৃষ্টি করা হয়েছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এবং মানুষ যা জানতো না আল্লাহ রাব্বুল আলামিন তা জানিয়ে দিয়েছেন। হে মানুষ তোমরা যা জানতে না তা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা ইলম শিক্ষা অর্জন করো, তোমরা পড়ো, তোমরা পড়ো, তোমরা শিক্ষা অর্জন করো, তোমাদেরকে শিখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন। কুল, হে নবী আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর আফালা তাতাফাক্কারুন, একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুমান ব্যক্তি কি সমান হতে পারে? একজন অন্ধ ব্যক্তি আর একজন চক্ষুমান ব্যক্তি কি সমান হতে পারে? সমান হতে পারে না। একজন অন্ধ ব্যক্তি রাস্তা দেখতে পারে না, একজন চক্ষুমান ব্যক্তি রাস্তা ডান বাম আগে পিছিয়ে দেখতে পারে, কিন্তু একজন চক্ষু অন্ধ ব্যক্তি দেখতে পারে না। সেই মতন এই কোরআনের আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন যে নবী বলে দেন অন্ধ ব্যক্তি চক্ষু ব্যক্তি যেমন সমান হতে পারে না, একজন অশিক্ষিত ব্যক্তি, একজন মূর্খ ব্যক্তি আর একজন শিক্ষিত ব্যক্তি সমান কোনোদিন হতে পারে না। আফালা তাতাফাক্কারুন, শুধুমাত্র তারাই উপদেশ গ্রহণ করবে যারা ইলম শিক্ষা করেছে, যারা কি করেছে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করেছে, তারাই শুধুমাত্র কি করবে? গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। জাহেল মূর্খ লোকেরা তোমার শিক্ষা, তোমার দ্বীনকে তারা কি করবে না? গ্রহণ করবে না। তারাই শুধুমাত্র উপদেশ গ্রহণ করবে। কারা? যারা ইলম শিক্ষায় শিক্ষিত, শুধুমাত্র যারা আলেম, তারাই আপনার কি করবে? তারাই উপদেশ গ্রহণ করবে। বাকি অশিক্ষিত মূর্খ ব্যক্তিরা কি করবে না? উপদেশ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযী ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন আফালা ইয়াতাদাব্বারুন আফালা ইযা উলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযী ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিন সমান হতে পারে না।
কোনোদিন সমান হতে পারে না। জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। আসমান জমিন কোনোদিন সমান হতে পারে না। রোদ এবং ছায়া কোনোদিন সমান হতে পারে না। রাতের আধার আর দিনের সূর্য কোনোদিন সমান হতে পারে না। সেই মতন একজন জ্ঞানী ব্যক্তি আর একজন মূর্খ ব্যক্তি কোনোদিন সমান হতে পারে না। শুধু তারাই যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে চিনে, তারাই শুধুমাত্র কি করবে? উপদেশ গ্রহণ করবে। দিনের মূলত কথাগুলোকে তারা উপদেশ গ্রহণ করবে। যারা শিক্ষিত নয়, মূর্খ জাহেল লোকেরা, তারা আল্লাহর বিধান দ্বীনি কথাকে তারা গ্রহণযোগ্য করবে না, তারা তর্ক করবে। তাদের সামনে যখন একটা কথা বলা হবে তখন তারা তর্ক করবে। মূর্খ লোকেরা, যারা জ্ঞানী ব্যক্তি, তারা কি করবে? সেই কথাটাকে শ্রবণ করবে, উপদেশমূলক কথা শ্রবণ করবে, তারা গ্রহণ করবে। জ্ঞানী লোক, এই জন্য বলছেন মূর্খ এবং জ্ঞানী কোনোদিন সমান হতে পারে না। এই কথাকে মূলত রাখতে গিয়ে হযরতে মূসা আলাইহিস সালামের ঘটনা মনে পড়ে যায়। যে মূসা আলাইহিস সালাম একদিন লোকেদের সামনে ভাষণ দিচ্ছেন, বক্তব্য রাখলেন, সুন্দর বক্তব্য রাখলেন। একজন ব্যক্তি বললেন, মূসা, তোমার মতন এই সমাজে আর মতো কেউ হয়তো জ্ঞানী মানুষ নেই। মূসা আলাইহিস সালাম বলে ফেললেন, হ্যাঁ, আমার মতন জ্ঞানী মানুষ আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা পছন্দ হলেন না, অহংকারী মনে করলেন মূসা আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠালেন, যাও বলে দাও মূসা আলাইহিস সালাম থেকে আরো আমার একটা নবী রয়েছে, একজন লোক রয়েছে, সে বেশি জ্ঞানী লোক। মূসা আলাইহিস সালাম যখন শুনলেন, মূসা, তুমি নিজেকে জ্ঞানী মানুষ দাবি করেছো, সব থেকে জ্ঞানী মানুষ তুমি, কিন্তু তোমার থেকে একজন জ্ঞানী মানুষ রয়েছে, তোমার থেকে একজন জ্ঞানী মানুষ রয়েছে। মূসা আলাইহিস সালাম বলতে লাগলেন, জ্ঞানী মানুষের কাছে আমি শিক্ষা গ্রহণ করতে যেতে চাই, আমি তার কাছে যেতে চাই। মূসা আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও জিবরাইল বলে দাও যে মূসা আলাইহিস সালাম যেন একটা বাজার থেকে মাছ কিনে নিয়ে আসে, সেই মাছকে ভেজে নিয়ে সে যেন নদীর প্রান্ত দিয়ে চলতে থাকে। যখন সেই মাছটা জীবিত হয়ে নদীর দিকে চলে যাবে, নদীতে ভেসে চলে যাবে, সেই রাস্তা দিয়ে চলে যাবে মূসা আলাইহিস সালাম, আমার নবী হযরতে খিজির আলাইহিস সালামকে মোলাকাত হবে। খিজির আলাইহিস সালামের কাছে মূসাকে যেতে বলো, তার থেকেও জ্ঞানী মানুষ, তার থেকে হিকমতওয়ালা জ্ঞান আমি খিজির আলাইহিস সালামকে দিয়েছি। মূসা নিজেকে গর্ব মনে করে, মূসা নিজেকে জ্ঞানী মনে করে, তার থেকে জ্ঞানী মানুষ আমি নবী খিজিরকে বানিয়েছি। হযরতে মূসা আলাইহিস সালাম তার সাথে একজন সঙ্গী নিলেন, যে ইসরা বিনতে নূন, যে পরবর্তীকালে নবী হয়েছিলেন, হযরতে নূন আলাইহিস সালাম। এই খাদেমকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম একটা বাজার থেকে মাছ নিয়ে এসে ভেজে, এই খাদেমকে নিয়ে, মাছটাকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাম এবং নূন আলাইহিস সালাম চলতে লাগলেন। এখনো নবী হননি নূন আলাইহিস সালাম, যে খাদেমটা পরবর্তীতে নবী হয়েছিলেন। হযরতে নূন এবং হযরতে মূসা আলাইহিস সালাম যেতে 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 অনেক দূরে নদীর প্রান্ত দিয়ে যেতে 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 থাকলেন। যেতে যেতে তারা ক্লান্ত হয়ে এক জায়গায় শুয়ে গেলেন এবং বললেন যে একটু বিশ্রাম নিই, তারপর আরো সামনে যাব। যখন বিশ্রাম নিতে লাগলেন, ঘুমিয়ে পড়লেন, তখন মাছটা সেই জায়গায় জীবিত হয়ে সেই জায়গায় পানিতে চলে গিয়েছে। এরপরে মূসা আলাইহিস সালাম তার সঙ্গী মূসা আলাইহিস সালাম আরো সামনে চলে গেলেন। এরপরে যাওয়ার পরে যখন মূসা আলাইহিস সালাম বলছে, আর যেতে পারি না, মাছটা বের করো, এবার খেয়ে ফেলি আমরা মাছটাকে, দেখে বেগের ভিতরে মাছ আর নাই, মাছটা জীবিত হয়ে পড়ে গেছে, ওই যেখানে শুয়েছিলেন সেখানেই পড়ে মাছটা চলে গেছে পানির মধ্যে। মূসা আলাইহিস সালাম এবার বললেন, ও আমার খাদেম, মাছটা কোথায়? মূসা আলাইহিস সালামকে বললেন, মাছটা জীবিত হয়ে ওই জায়গায় যেখানে আমরা বিশ্রাম করছিলাম, ওই জায়গায় মাছটা জীবিত হয়ে চলে গেছে। আমি আপনাকে বলতে ভুলে গেছি, মূলত শয়তান আমাকে বলতে আপনাকে ভুলিয়ে দিয়েছে। এবার মূসা আলাইহিস সালাম পায়ের ছাপ দেখে আবার সেই জায়গায় চলে আসলেন। আসার পরে দেখছেন সেই জায়গায় রাস্তা হয়ে গেছে, একটা মানুষ সেখানে কম্বল নিয়ে পেঁচিয়ে বসে আছেন। মূসা আলাইহিস সালাম গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কি তুমি কে? বলছে, আমি মূসা, আমি আপনার কাছে জ্ঞান অর্জন করার জন্য এসেছি। হযরতে খিজির আলাইহিস সালাম বললেন যে মূসা, তুমি তো শরীয়তের নবী, তুমি তো শরীয়তের নবী, আর আমি খিজির আলাইহিস সালাম, আল্লাহ আমাকে এমন হিকমত জ্ঞান দান করেছেন, আমার হিকমত জ্ঞান যদি আমার সঙ্গে যদি তুমি শিক্ষা অর্জন করতে যেতে চাও, তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে।
মূলত যায় যেখানেই শিক্ষা অর্জন করুক না কেন, ধৈর্যের সাথে যদি শিক্ষা অর্জন না করে তাহলে সাকসেসফুল হওয়া যায় না। শিক্ষা একজন সাকসেস ব্যক্তি হওয়ার জন্য ধৈর্য আমাদের সাথে রাখতে হবে। শিক্ষা যে কোনো শিক্ষাই হোক না কেন, ধৈর্য আমাদের সাথে রাখতে হবে। মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা তুমি তো অনেক রাগান্বিত ব্যক্তি, তুমি তো একটু একটু রাগান্বিত হয়ে যাও, তোমার তো ধৈর্য নাই, তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলেই আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব এবং আমার সঙ্গে তোমাকে রাখবো, যদি তুমি ধৈর্য ধারণ করতে পারো। মুসা আলাইহিস সালাম এরপরে বললেন, খিদির আলাইহিস সালাম আপনি চলেন, আপনার সঙ্গে আমি যেতে ইচ্ছুক, আমি ধৈর্য ধারণ করব। আবার খিদির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম নৌকার মাঝ দিয়ে একটা পার হয়ে একটা গ্রাম পাড়ি দিলেন, নৌকার মাঝে চড়েন। খিদির আলাইহিস সালামকে ওই মাঝি চিনেন, খিদির আলাইহিস সালামের কাছে কি নিলেন না, পারিশ্রমিক নৌকা থেকে এই প্রান্ত থেকে ওই পারে যে পার করে দিলেন, কিন্তু পারিশ্রমিক নিলেন না, কারণ খিদির আলাইহিস সালামকে ওই মাঝি চিনেন। মুসা আলাইহিস সালাম বলছেন আমাদের পারিশ্রমিক তো এই মাঝি দিল না, কিন্তু মুসা আলাইহিস সালাম কি করলেন, এই খিদির আলাইহিস সালাম কি করলেন, ওই মাঝির ওই নৌকাটাতে পা দিয়ে ফুটা করে দিয়ে দিলেন। এরপর মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন যে আমাদেরকে বিনা পারিশ্রমিকে পার করে দিলেন, কিন্তু আপনি এই কাজটা কি করলেন, আপনার পায়ের পা দিয়ে আপনি ফুটা করে দিলেন এই নৌকাটাকে, এই নৌকা ফুটা করে দিলেন, এর ফলে সে নৌকাটা ডুবে চলে যাবে। আপনি এই কাজ করলেন কেমন করে? আল্লাহ আপনাকে এমন হিকমত দিয়েছেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী খিদির আলাইহিস সালাম বলছেন, খিদির মুসা তুমি কি করো, ধৈর্য ধারণ করো, কেন আমি এই নৌকাটাকে ফুটা করে দিয়েছি তোমাকে সামনে জবাব দিব। এরপরে মুসা আলাইহিস সালাম এবং খিদির আলাইহিস সালাম একটা গ্রামের মধ্যে গেলেন। গ্রামের মধ্যে গিয়ে খিদির আলাইহিস সালাম একটা ছেলেকে ধরে মাথা ধরে মটকিয়ে মেরে ফেলে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম তো রাগান্বিত হয়ে গেছেন যে হ্যাঁ আপনি একজন নবী, আপনি কি করলেন, একটা ছেলেকে হত্যা করে ফেললেন, মাথা ছোট একটা ছেলেকে মাথা মোচড়িয়ে হত্যা করে ফেললেন, আপনি কিভাবে এই কাজটা করতে পারেন? শরীয়ত সম্মত এই কাজ করা তো হারাম, আপনি কিভাবে করলেন এই কাজটা? খিদির আলাইহিস সালাম বলছে, মুসা তোমার ধৈর্য নাই, তুমি এখান থেকে চলে যাও, আমার সাথে আর যেতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলছেন, খিদির আলাইহিস সালাম আমি ধৈর্য ধারণ করলাম, আমি আপনাকে জিজ্ঞাসা করব না এটা কি কারণে করলেন, চলুন আরো আগে বাড়ি। সেই সময় গ্রামে যখন যায়, সারা দিন ঘোরার পরে তাদের খুব খিদা পেয়েছে, কিন্তু গ্রামের লোকের কাছে তারা কি বলল, আমরা মেহমানদারি আপনাদের কাছে হতে চাই, কিছু খাবার পাওয়া যাবে, এক গ্লাস পানি পাওয়া যাবে। গ্রামের লোক বললে না, তোমাদের এক গ্লাস পানিও আমরা দিতে পারবো না। গ্রামের মানুষ বলল মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে এক গ্লাস পানিও তোমাদেরকে দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, কোন গ্রামে আসলাম, এক গ্লাস পানিও দিতে চায় না। কিন্তু খিদির আলাইহিস সালাম একটা এতিমদের বাড়িতে দেওয়ালটা পড়ে যাচ্ছিল, ওই এতিমদের দেওয়ালটা খিদির আলাইহিস সালাম কি করে দিলেন, সোজা করে দিলেন, নিজের হাত দিয়ে ওই দেওয়ালটা, ভাঙা দেওয়ালটাকে কি করলেন, সোজা করে দিলেন। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে গেলেন, যেই গ্রামে আমাদেরকে এক গ্লাস পানি দিল না, যেই গ্রামে আমাদেরকে খাবার দিল না, কোনো মানুষ খাবার দিল না, সেই গ্রামে একটা পাঁচি ভেঙে পড়ে রয়েছে, আপনি সেই পাঁচিটাকে, দেওয়ালটাকে সোজা করলেন, কোনো পারিশ্রমিকও দিল না, এবং কি এই ঠিক করার ফলে পারিশ্রমিক হিসাবে আমাদের খাবারও খাওয়ালো না, আপনি করলেন কেন? মুসা আলাইহিস সালামকে এবার খিদির আলাইহিস সালাম বলছেন, মুসা আল্লাহ আমাকে এমন ইলম দিয়েছেন, এমন হিকমত দান করেছেন, ওই যে নৌকা পাড়ি দিলাম, কোনো পারিশ্রমিক দিলেন না মাঝি, কিন্তু আমি নৌকাটাকে ফুটো করে দিলাম। এমন জালেম বাদশাহ এই নৌকার মধ্যে, এই সমুদ্রের মধ্যে এখন আসতো, তারা সমস্ত নৌকাগুলোকে তাদের কবজায় করে নিয়ে চলে যেত, কিন্তু এই মাঝি এমন একটা গরিব মাঝি, তার সংসার এই নৌকা দিয়ে চালায়, পারিশ্রমিক নিয়ে এই নৌকা দিয়ে চালায়। যদি স্বৈরাচারী শাসক যদি দেখতে পাত তাহলে এই নৌকাকে নিয়ে চলে যেত। আমি ফুটা করে দিলাম, এর ফলে কিছুক্ষণের জন্য এই পানি আসার কারণে এই নৌকা পানিতে ডুবে যাবে। স্বৈরাচারী কি করবে, তারা যখন নৌকাগুলোকে নিয়ে চলে যাবে, কিছুক্ষণ পরে এই মাঝি কি করবে, তার নৌকাকে উঠিয়ে আবার তালি দিয়ে আবার তার রুজি রোজগার করতে পারবে। এর কারণেই আমি আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছিলেন, হিকমত দিয়ে আল্লাহ আমাকে এমন ইলম জানিয়ে দিয়েছেন, ইলমের মাধ্যমে আমাকে জানিয়ে দিয়েছেন, তার জন্য আমি এটাকে ভেঙে দিয়েছিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, ঠিক তো, এটা যদি না হতো তাহলে তো স্বৈরাচারী শাসক নিয়ে চলে যেত, তার জীবিকা আর হতো না,
সে সংসার চালাতো কিভাবে? আমি তো খামনা এমনি এমনি রাগান্বিত হয়েছিলাম খিজির আলাইহিস সালামের উপর, ঠিকই তো আমার থেকে বেশি জ্ঞানী মানুষ হলো খিজির আলাইহিস সালাম। এরপরে যে খিজির আলাইহিস সালাম বলছে, এরপরে যে ওই গ্রামের মধ্যে ছেলেটাকে যে হত্যা করে দিলেন কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন হিকমত দিয়েছেন, এমন ইলম দিয়েছেন। খিজির আলাইহিস সালাম বলছেন যে এই সন্তান যদি বড় হতো তাহলে নাফরমান, বাবা মার নাফরমান হতো, কাফের হয়ে যেত, এমন বড় হয়ে কাফের হতো। এই সন্তানকে আমি হত্যা করেছি। হত্যা করার ফলে তাফসীরের মধ্যে এসেছে যে এই সন্তানকে হত্যা করে ফেলেছে। এরপরে একটা মেয়ের সন্তান হয়েছে ওই সম্প্রদায় থেকে। সেই সম্প্রদায়ের মধ্যে 11টা নবী এসেছে ওই সম্প্রদায় থেকে। তাহলে একটা জালেমকে মৃত্যুর ফলে যদি একটা মেয়ে থেকে 10টা নবী আসে, একজনকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার ফলে আর 10 জন নবী আসবে, এটা বেশি ভালো। মুসা আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ ঠিকই তো, এই মুসা এটা তো ঠিকই যে এই সন্তান যদি বড় হতো তাহলে জালেম হতো, নাফরমান হতো, বেঈমান হতো। একে হত্যা করার ফলে তার বাপ মা বেঁচে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন হিকমত খিজির আলাইহিস সালামকে দান করেছেন। মুসা আলাইহিস সালাম বলছে, ঠিকই, এই জ্ঞান আল্লাহ আমাকে দান করে নাই। এবার মুসা আলাইহিস সালাম বলছে, ওই যে পাঁচিলটা পড়ে যাচ্ছিল, ওই পাঁচিলটা আপনি ঠিক করে দিলেন কেন? আমাদেরকে ওই গ্রামের মানুষ তো খাবার দিল না, কোনো পারিশ্রমিক দিল না ওই পাঁচিলটা ঠিক করার কারণে। মুসা আলাইহিস সালামকে বলছে খিজির আলাইহিস সালাম যে, মুসা, এই সন্তানরা এতিম, এদের বাপ মা নেই, মারা গিয়েছে, এর বাপ মা নেই, কিন্তু এর বাপ মা এই পাঁচিলের মধ্যে অনেক স্বর্ণ রূপ ছুপিয়ে গিয়েছে। এই পাঁচিলটা যে ভেঙে গিয়েছিল, গ্রামের লোক যদি জানতে পারতো তাহলে তাদের সোনাগুলো, রূপগুলো তারা কি করতো? নিয়ে চলে যেত। যখন আমি এটা ঠিক করে দিলাম, যখন তাদের বয়স হবে, বিবাহের বয়স হবে, তখন তারা এই প্রাচীর থেকে সোনার রূপগুলো বের করে তারা কি করবে? বিবাহ শাদী করবে এবং তাদের রুজি রোজগার এখান থেকে করবে। মুসা আলাইহিস সালাম এবার বলছেন যে, ঠিক, আল্লাহ আমাকে এমন ইলম দেয় নাই যে ইলমটা আপনাকে দিয়েছে খিজির আলাইহিস সালাম। আমাদের নবী বলছেন, সেই দিন যদি মুসা আলাইহিস সালাম ধৈর্য ধারণ করত তাহলে খিজির আলাইহিস সালামের কাছ থেকে অনেক উপদেশ গ্রহণ করতে পারত মুসা আলাইহিস সালাম। কিন্তু ধৈর্য ধারণ না করার কারণে মুসা আলাইহিস সালামকে এখান থেকে ফিরে যেতে হয়েছিল। অতএব ইলম শিক্ষা একজন জ্ঞানী লোক আর একজন মূর্খ লোক কোনোদিন সমান হতে পারে না। আসমান জমিন যেমন সমান হয় না, চাঁদ এবং সূর্যের আলো এবং রাত্রির আধার যেমন এক সমান হয় না, একজন জ্ঞানী লোক একজন মূর্খ লোক কোনোদিন সমান হতে পারে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার কোরআন বুঝার এবং তার কোরআন থেকে সমস্ত হিকমত, সমস্ত জানার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.